এটা তো সাধারণত আমরা সবাই জানি যে একসময় বিশ্বের সব থেকে বড় বাইক কোম্পানি ছিল হিরো আর হোন্ডা, কিন্তু কি এমন হলো হিরো আর হোন্ডা আলাদা হয়ে গেল? ঠিক বলছি, এই প্রথম থেকে এই দুই কোম্পানি ছিল আলাদা। হিরো ছিল আমাদের ভারতীয় কোম্পানি আর হোন্ডা ছিল জাপানিজ কোম্পানি। ঠিক এই দুই কোম্পানি 1984 সালে একটা জয়েন্ট ভেঞ্চার শুরু করে, যার নাম রাখে হিরো আর হোন্ডা। শুরুতে শুধু এটাই চুক্তি হয়েছিল হিরো হোন্ডা শুধু আমাদের ভারতীয় বাজারের জন্য টু হুইলার বাইক বানাবে, কিন্তু আবার সময়ের সাথে সাথে হিরো হোন্ডা এতটাই বড় হয়ে উঠেছিল যা 2010 সালে আগে বিশ্বের সব থেকে বড় বাইক কোম্পানি হয়ে ওঠে। ঠিক এর মতো হিরো হোন্ডা কয়েকটা কারণে তারা আলাদা হয়ে যায়। হিরো হোন্ডা যখন অন্য দেশে এক্সপোর্ট করতে শুরু করে, এখানে শুরু হয় প্রথম সমস্যা, কারণ এতে হিরো হোন্ডা গ্লোবাল মার্কেটের সঙ্গে ডাইরেক্ট কোম্পানি চলে আসে, আর এটা জাপানিজ বসে থাকা কোম্পানি কোনোদিনও মেনে নিতে পারেনি। দ্বিতীয় কারণ যে হোন্ডা আমাদের ভারতীয় বাজারে একটা নিজস্ব পরিচয় তৈরি করতে চেয়েছিল, যা ঠিক 2010 সালের দিকে একটা নিজস্ব বাইক লঞ্চ করে, যেগুলো বাইকের ডিজাইন এন্ড পারফরমেন্স হিরো হোন্ডার মতো ছিল। ঠিক এর মধ্যে তৃতীয় কারণ হচ্ছে যেমন যেমন হিরো হোন্ডা কোম্পানি বড় হচ্ছিল, ঠিক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিজের হাতেও করতে চেয়েছিল হিরো হোন্ডা কোম্পানি, কিন্তু এটা জাপানিজ কোম্পানি কোনোদিনও মেনে নিতে পারেনি। তো বারবার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের অনুমতি জাপানিজ কোম্পানি হোন্ডা আটকে দেয়। তো এইসব কারণের জন্য হিরো আর হোন্ডা কোম্পানি আলাদা হয়ে গেছে।